যেহেতু বড় ঘটনা সেটা ছোট করেছি, তাই আপনাদের আরো একটু ডিটেলসে বলে দিলাম। ধন্যবাদ। শুরু করছি আজকের বিশেষ নৃত্যানুষ্ঠান, নৃত্যনাট্য, রবীন্দ্রনাথের সৃষ্টি। রবীন্দ্রনাথ আমাদের চিন্তা চেতনে মননে, আমাদের জীবনযাপনে তার প্রেমের কাহিনী নিয়ে বিশেষ নাটক সাপ মোচন। সেদিন তার প্রেয়সী মধুশ্রী গেছে সুমেরু শিখরে সূর্য প্রদক্ষিণে। সৌরসেনের বিরহী চিত্ত ছিল উৎকণ্ঠিত। অনবধানে তার মৃদঙ্গের তাল মধুশ্রী ইন্দ্রাণীর পাদ পিঠে মাথা রেখে পড়ে রইল। বললে, ঘটিও না বিচ্ছেদ দেবী, গতি হোক আমাদের একই লোকে, একই দুঃখ ভোগে, একই অবমাননায়। ভরা স্মৃতি সুধায় বিদায়ের পাত্র খানি সাদের সৃজনে নীরবে মর্মদলে গোপনে কুতুক ধরে ভরা গন্ধর্বের দেহশ্রী হল বিকৃত। অরুণেশ্বর নামে তার জন্ম হল গান্ধার রাজগৃহে। নিল মদ্র রাজপুরে, নাম নিল কমলিকা। আগুরানে যায় বিভাবরে যার রাগিতে একা একা আখি বিপাসিত নাহি দেখা তারি বাসি তবু তারি বাসি তারি বাসি বাজে ইয়া করি মরি মরি জাগরে জয় বিহারি। এখানে লিখলেন চিঠি চিত্ররূপিণীর উদ্দেশ্যে। লিখলেন, কখন দিলে পরায়ে পৌঁছলো রাজকন্যার হাতে। অজানার আহ্বানে তার মন হলো উতলা। সখীদের নিয়ে বারবার করে পড়বে সেই চিঠি।
ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছি মনে, ভুলো ডোরে বাঁধা ভুলো না। সেদিন দুজনে দুলেছি মনে, ভুলো ডোরে বাঁধা ভুলো না। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়া। সে আকাশে আছিল ছড়ানো, তোমার হাসিল ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাকে আমাকে, কি জানি কি মহানগরে। চাঁদ উঠেছিল গগনে, এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভারে। দুজনে দুলেছি মনে, ভুলো ডোরে বাঁধা ভুলো না। রাজবধূ এলো গৃহে, দীপ জ্বলে না, ঘর থাকে অন্ধকার। সেই ঘরে প্রতি রাত্রে স্বামীর কাছে বধূ সমাগম। কমলিকা বলে, প্রভু, তোমাকে দেখবার জন্য আমার দিন আমার রাত্রি উৎসুক, আমাকে দেখা দাও। এসো এসো